হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজ একটা পুরোনো ভিডিও আবার তোমাদের সাথে শেয়ার করছি। আসলে ২-৩ দিন আগে একজনের মুখ থেকে একটা কথা শুনছিলাম। তো সেটা শুনেই না বড় অদ্ভুত লাগছিল। আমরা এখনও 2026 এখনও এসে এখনও এগুলো কথা শুনতে হয়। নিজের জন্য না হলেও অন্যের জন্য। তো সেটা নিয়েই ভাবছিলাম। আর এই ভিডিওটা আমার অনেক আগেরই করা। তো ভাবলাম তোমাদের সাথে সেই কথাগুলো জাস্ট শেয়ার করি। তো সেই কারণেই ভিডিওটা করছি। তো দেখো ভিডিওটাতে আমি আজকে বানাবো হচ্ছে কাউনের চালের পায়েস আর হচ্ছে মালপোয়া। তার জন্য যা যা দরকার সবটাই নিয়ে নিয়েছি। আশা করি প্রথম থেকে দেখে বুঝতেই পারলে আমি কীভাবে প্রিপারেশন করলাম। আর এটা সাধারণত সবাই জানো। ওই প্রথমে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে তার মধ্যে কাজু কিশমিশ ধুয়ে দিয়ে দিয়েছি। তারপর ভেজানো চালটা ধুয়ে সেটাকে দিয়ে দিলাম। আর আসলে না ফ্রিজে অনেক দিন ধরেই দুধটা জমেছিল, তো সেই দুধটা দিয়েই বানাচ্ছি। আর অনেক দিনের জমা দুধ থাকলে কিন্তু বেশ খেতে টেস্টি হয়। আর আমার কাছে সবসময় ফ্রিজে খেজুর গুড়টা থাকে, মানে 12 মাসই আমি স্টোর করে রাখি। কারণ আমার ভীষণ ভালো লাগে, আমার যখন মন চায় আমি তখনই নিজে একটু পায়েস হোক, একটু মানে যাই হোক না কেন মিষ্টি খাবার যেটাতে গুড়ের প্রয়োজন, খেজুর গুড়ের, আমি কিন্তু বানিয়ে ফেলি। আর কারো ওপর ভরসা করেও থাকি না, বা কারোর ওপর ডিপেন্ড করেও থাকি না যে কেউ আমায় বানিয়ে দিবে আমি খাবো। কিন্তু তো যাই হোক, যেটা বলছিলাম, যে কথাটা শুনেছি, একটা মেয়ে, ও আর কি পড়াশোনা করছিল। বেশ মেয়েটা খুব পড়াশোনায় খুব ভালো। তো আমার অ্যাকচুয়ালি একজনের মুখের থেকেই শোনা কথাটা। তো পড়াশোনায় খুব ভালো, ও সারাক্ষণ পড়াশোনা নিয়েই থাকে। তো ওর বাড়িতে অনেক বয়স্ক মানুষের, মানে ওর ঠাকুমা আছে, তো ওর ঠাকুমার কাছে অনেক বয়স্ক মানুষরাই আবার আসে গল্প করতে। তো সেখানে মেয়েটাও পড়াশোনা করে। তো ওর ওই ঠাকুমা বান্ধবীরা যারা আছে বয়স্ক, তারা বলছে এত পড়াশোনা করে কি হবে, শেষে তো গিয়ে সেই হাতাখুন্তি নাড়তে হবে, তার থেকে ভালো রান্না শেখ, রান্না করা শেখো। কারণ রান্না না জানলে বরের বাড়িতে নাকি ভালোবাসা মানে সম্মান পাওয়া যায় না। তো এই কথাটাই আমার মনে পড়লো, ছোটোবেলায় কখনো আমিও এই কথাটা শুনেছিলাম কারো কাছে। তো যাই হোক, আমার একটাই কথা, যে রান্না বান্না কিন্তু এখন কেন, আগেও কোনো দিনও শেখার প্রয়োজন ছিল না, কিন্তু পড়াশোনাটা শেখার খুবই প্রয়োজন। কারণ পড়াশোনা করতে জানলে বই পড়েও রান্না করা যায়, তেমনি এখন তো মোবাইলের যুগ, মানে যে কোনো সোশ্যাল সাইট থেকে গিয়ে যে কোনো রেসিপি রান্না করে ফেলা যায়। সুতরাং পড়াশোনাটাই কিন্তু আগে দরকার। রান্না করার শেখাটা ছোটো ওই ৮-৯ বছর না, ১০ বছর বয়সের মেয়েকে বলা বা ১১ বছর মেয়েকে বলা রান্না শেখো মায়ের সাথে, ঠাকুমার সাথে, এটা একদমই অন্যায় কথাবার্তা। তো যাই হোক, খুব খারাপ লাগলো। তো ওই কথাগুলো শুনে, যে এখনও এসে এইসব কথা, এখনও সমাজে এইসব কথাই বলে বয়স্ক মানুষেরা, যে রান্না শেখো, রান্না শেখো। আমি কোনো দিনও রান্না করিনি বাড়িতে কখনো, বিয়ের আগে বা বিয়ের পরেও অনেক বছর আমি রান্নাবান্না কিছুই করতাম না। হ্যাঁ, তবে যখন মন চাইতো, মনে হতো হ্যাঁ এরকম একটা জিনিস রান্না করবো, বই পড়ে হোক বা মোবাইল থেকে দেখে হোক, সেই জিনিসটা রান্না করতাম। তো যাই হোক, এখনও সেটাই করি। যেমন আজ বানালাম, এই দেখতেই পারলে, কাউনের চালের পায়েস আর সাথে মালপোয়া। তো সমস্তটাই আমি আইডিয়া করে পরিমাণ মতো নিয়ে বানিয়েছি। আর খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। তো সেটাই আর কি বলার। অনেকে আছে অনেক ছোটোবেলা থেকে রান্না শিখেও ভালো রান্না হয় না। আবার অনেকে আছে রান্না না শিখেও জাস্ট দেখে একটু ট্রাই করে রান্না করতে পারে। সুতরাং রান্না করাটা এমন কোনো বড় কাজ না, মানে শেখার প্রয়োজন নেই। এটা এখনকার কেন, আগেকার দিনেও মেয়েরা করতে পারতো। যদি সে পড়াশোনা জানে, সে সব কিছুই রান্না করতে পারবে। সুতরাং পড়াশোনাটাকেই আগে গুরুত্ব দেওয়া দরকার। তো যাই হোক, দেখো আমি কিন্তু পুরো মালপোয়ার যে ব্যাটারটা সেটাও রেডি করে নিলাম। আর আমি কিন্তু এই মালপোয়াটাতে কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা কিচ্ছু ইউজ করিনি। ওই যে দুধের মধ্যে একটু চিনি মিশিয়ে দিয়েছিলাম। দুধটা দেওয়াতে কিন্তু মালপোয়াগুলো বেশ ফুলে ফুলে যায় আর ভীষণ সফট হয়। তো আমি এইভাবেই সবসময় মালপোয়া বানাই। একটু দুধ দিয়ে দিই আর কি, উষ্ণ গরম দুধে মালপোয়ার ব্যাটারটাকে বানাই, তাতে খেতেও টেস্টি হয়। তো এইভাবেই বানিয়েছিলাম। আর খাওয়ার পরে সবথেকে বড় যেটা আমার বেশি খুশির জিনিস, সেটা হচ্ছে আমার মেয়ের, আমার বরের রিভিউ। আমার মেয়ে খুব ভালোবাসে, ওকে যখনই আমি কোনো কিছু মানে রেসিপি করে ওকে দিই, ও কিন্তু সেটার জেনুইন রিভিউ দেয়। তো আজও সেটা দিয়েছে। তো যাই হোক, অনেক কথা বললাম। তোমাদের কার কার এরকম লাইফে হয়েছে, যে এরকম কথা শুনতে হয়েছে, যে পড়াশোনা করে কি হবে, রান্না করা শেখ। এই যে মেয়ের আর আমার জন্য, দুজনের জন্যই মালপোয়া আর কাউনের চালের পায়েসটা নিয়েছিলাম। সত্যিই খেতে দারুণ হয়েছিল। আর বাকি রিভিউটা ওর মুখ থেকেই শোনো। হ্যাঁ, টেস্টি। তারপর মেলাতে তুমি জিতবাইটার মধ্যে মেলাতে, মেলা আবার কোথায় হবে? রথ মেলা, ওই তো ওখানে আমি কেন জিতবো? জিতবে তো। কি করে?
ও খাবার বানিয়েছি বলে? হ্যাঁ। মানে আমি খাবার বানানো কম্পিটিশনে নাম দিব? হুম। আর আমি জিতে যাব সেখানে? হুম। ওরে বাবা, আমি বাড়িতে রান্না করতেই হাঁপিয়ে যাই আর কম্পিটিশনে নাম দেবো? কম্পিটিশনে তোমাকে কি মিলবে বলো? কি মিলবে? তোমাকে মিলবে কম্পিটিশনে মিলবে তোমাকে এই যে মিলে একটা পুতুল মিলবে। লাগবে না, এই যে তুমি এরকম করে খাবে, খেয়ে রিভিউ দিবে ভালো ভালো, আমার তাই লাগবে গিফট। ওটাই আমার গিফট, ভালো গিফট, বুঝছো? হুম। তুমি খাওয়ার পরে যে তুমি হ্যাপি হয়ে যাও, এত বড় একটা স্মাইল করো খাবারটা খেয়ে, টেস্টি মা এরকম বলো না, ওটাই আমার গিফট, বুঝছো? ভালো হয়েছে সত্যি, অনেক ভালো হয়েছে। তার জন্য তুমি ভাত খেলে না, ডিনার এটা করে নিলে? আর ঠিক আছে চিন্তা। ঠিক আছে, আরও খাবে? হুম। পারবে তুমি খেতে? হুম। ঠিক আছে।